আমরা 2 ভাই, আমার ছোট ভাইটা মারা গেছে এবং সে মারা গেছে আমার হাতে। মারা যাওয়ার 2 মাস আগে শুধু ফ্যামিলির মধ্যে আমি তার সাথে 2 মাস একসাথে আলাদা ছিলাম, কারণ আমরা যখন জানি তার ক্যান্সার, তাকে নিয়ে আমি একাই কোভিডের মধ্যে দেশের বাইরে যেতে পারি। তো 2 মাস তাকে আমি ছোট ভাই হিসেবে না, আমার বাচ্চা হিসেবে তার চুল আঁচড়ে দিতাম, তাকে গোসল করিয়ে দিতাম। মানে উই ওয়ার মোর দেন এনিথিং। মানে শুধু ভাই সম্পর্ক না, মানে একটা আত্মিক সম্পর্ক না, একটা অন্যরকম সম্পর্ক ছিল। আমার সেই ভাইটাকে বাঁচাতে পারিনি, 1 বছর হয়ে গেছে। দেশের বাইরে গোসল করানো, লাশ দেশে নিয়ে আসা, আমি একা নিয়ে আসি, দাফন করি। এরপরে না আমি একটা খুব মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। আমি যখন ঘুমিয়ে থাকতাম না, জেগে থাকতাম, তখন না আমি ঠিক থাকতে পারতাম না। মনে হতো যে আমাকে কোনো ভুল হয়েছে নাকি, যে আমি তাকে বাঁচাতে পারিনি। অনেক রকম আমাকে জিনিসগুলো না যতক্ষণ জেগে থাকতাম আমাকে কুড়ে কুড়ে খেত। ফ্যামিলিতে ফিরে আসার পর দেখেন আব্বা আম্মার একটা কষ্ট যে তার ছেলেকে হারালো, তার মিসেসের একটা কষ্ট তার হাজবেন্ডকে হারালো, কিন্তু আমার কষ্টটা না কেউ দেখছিল না, কেউ আমার সাথে কথাও বলতো না, আমিও বলতাম না। তো এমন সময় আমি আমার একটা একজনের কাছ থেকে সাপোর্ট পাই, যে আমার মিসেস। সে বুঝতে পারছিল যে আরিফের দিন চলে যাচ্ছে, কিন্তু আসলে সে কিন্তু নর্মাল নেই। তখন সে আস্তে আস্তে আমার সাথে বসে কথা বলতো যে কি হয়েছে বলো, কোন জায়গায় তোমার কনফিউশন। আমি হয়তো কনফিউশনগুলো বলতাম, যে আমি দিদি তাকে নিয়ে গেলাম। 5-6 মাসে আমাকে প্রতিদিন কাউন্সিলিং করতো, ঘুমানোর আগে, সকালবেলা। এই কাউন্সিলিং করতে 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 একসময় এসে আমি বুঝলাম যে এই মানসিক যে একটা ইয়ের মধ্যে ছিলাম, এটা থেকে বের হওয়ার জন্য 2টো জিনিস আসলে খুব দরকার। একটা হচ্ছে আমার নিজেকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি আসলে কষ্টের মধ্যে আছি, এবং স্বীকার করে যার কাছে কনফেশন করব, সে যদি একটা সাপোর্ট দেয়, ইট উইল ওয়ার্ক লাইক ম্যাজিক। আমরা যারা 90 দশকের মানে এই জেনারেশন, আমাদের মনে আছে আমরা ছোটবেলায় ওয়ালে দেখতাম লেখা থাকতো কষ্টে আছি আইজুদ্দিন। এটা কিন্তু সবার চোখেই কম বেশি পড়তো সেই সময়। তো সেই সময় আমরা কিন্তু জানতাম না এই আইজুদ্দিন কি মেন্টাল কষ্টে আছে না ফিজিক্যাল কষ্টে, কিন্তু উনি একটা জিনিস শিখিয়ে গেছে যে কষ্টে যে আছি এটা আসলে বলা উচিত। আজকের দিনে আমরা, আমাদের জেনারেশন যারা আছে, তারা কিন্তু এই কথাগুলো বলিই না। হয়তো ফিজিক্যাল ব্যাপারটা বলি, কিন্তু মেন্টাল ব্যাপারটা বলি না, ভয়ে। সুতরাং এই যে মন খারাপের বিষয়টা, যে একটা চিকিৎসা দরকার, একটা হিলিং দরকার, এই জিনিসটা না আমরা ফ্রেন্ড সার্কেলরাই কোনো সময় স্বীকার করে আসি না। তা আমাদের সমাজে এরকম অনেকেই আছে, কেউ হয়তো ক্যারিয়ার প্রবলেম নিয়ে খুব ডিপ্রেসড, কেউ হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, পরীক্ষায় ভালো করছি না, কেউ হয়তো প্রমোশন হচ্ছে না, এবং হাজারটা কারণ আছে। আমার মনে হয় এই ধরনের প্রবলেমগুলোকে আসলে সবার আগে অ্যাড্রেস করতে হবে। যতদিন না আমরা অ্যাড্রেস করব, ততদিন এটার সলিউশন আসলে হবে না। প্রথম জিনিস হচ্ছে আমাকে এটা নিয়ে কথা বলতে হবে। শুধু আমি ট্রমায় পড়লেই যে উদ্ধার পাওয়ার ওয়ে জানতে হবে তা না। আমার বন্ধুটা, আমার মেয়েটা, আমার অফিসের কলিগটা, আমাদেরকে কেউ যদি বলে যে আমি খুব মানসিক অশান্তিতে আছি, প্লিজ ওকে যেন ইগনোর না করি। ওকে যদি প্রপার প্রফেশনাল গাইডেন্সের মধ্যে না পাঠাতে পারি, আমি আমার জায়গা থেকে যেন যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি। মেইন কথাটা হচ্ছে যে আই এম দ্য সলিউশন। খুব চিন্তা করে দেখেন, আমি যদি স্বীকার না করি, আমি যদি কনফেস না করি, আমি যদি আলোচনা না করি, এই প্রবলেমের সমাধান কেউ কোনোদিন নিতে পারবে না। সুতরাং আই এম দ্য সলিউশন। এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কের মধ্যে একটা কোর্স আছে যেটা সম্পূর্ণ ফ্রি, এবং এই কোর্সের মাধ্যমে আপনি হয়তো নিজে যে আপনি কোনো প্রবলেমের মধ্যে আছেন, এখানেও কিছু হেল্প পাবেন, অথবা আপনি কোনো আপনার ফ্রেন্ড সার্কেলকে যদি হেল্প করতে চান, এই কোর্সটা দেখলে আপনি জানবেন কিভাবে আপনার সারাউন্ডিং, কিভাবে আপনার সমাজ, কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যায়। আমি চাই সবাই এই আই এম দ্য সলিউশন ক্যাম্পেইনে মন দিয়ে, প্রাণ দিয়ে, সর্বাত্মকভাবে যুক্ত হবে।